মুস্কি মুস্কি হাসছেন। আল্লাহ নবীর মুখে মুস্কি হাসি, বড় অবাক। আল্লাহ নবীর সুখ দুঃখের সাথী সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার যার শানে বলেছেন, तमाम বিশ্বের মানুষের ঈমানটা যদি, তাদের আমলের পাল্লাটা যদি ওই দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, রাখা হয়, আর আমার আবু বকরের আমলের পাল্লাটা যদি আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের আমলের ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। আর সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার এই জমিন থেকে কবরে যাওয়ার আগে যিনি আমার আল্লাহর দয়ার জান্নাতের সার্টিফিকেট খোদ আল্লাহর নবীর কাছ থেকে পেয়ে গিয়েছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে গালি দেয়, অশ্লীল ভাষা ব্যবহার করে, নোংরা কথা বলে, বারে বারে মনে আঘাত দেয়। আর আল্লাহর নবী তার প্রিয় মানুষটার প্রতি এমন গালি গালাজ, অশ্লীল ভাষা, নোংরা ব্যবহার লক্ষ্য করে না 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 না, নবীর মনটা মলিন হয় না। আবু বকরের মনটা বড় ময়লা, মলিন, মনে বড় দুঃখ, বড় বেদনা, চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। আর আল্লাহর নবী মুস্কি মুস্কি শুধু হাসছেন। এক পর্যায়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হলেন, ধৈর্য হারিয়ে ফেললেন। ওই মানুষটার কথা আর পাল্টা উত্তর দিয়ে দিলেন। যেই তার কথার প্রতিবাদ করেছেন, উত্তর দিয়েছেন, সঙ্গে সঙ্গে নবী আমার মনটা বড় মলিন করে, মনটা খারাপ করে, প্রিয় নবী আমার আস্তে আস্তে সেখান থেকে চলে যাচ্ছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, ছুটে গেলেন, আমার নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হে আল্লাহর নবী, আপনি হঠাৎ মনটা বড় মলিন করে আপনি কেন চলে যাচ্ছেন একটু বলবেন? একটু আগে হাসছিলেন, যখন আমাকে লক্ষ্য করে গালিগালাজ করা হয়, অশ্লীল ভাষা ব্যবহার করা হয়, আমি দেখছিলাম আপনি হাসছিলেন। আর আমি আপনার প্রিয় আবু বকর, আমি যেই উত্তর দিয়েছি তার কথার প্রতিবাদ করেছি, আপনি মনটা খারাপ করে, মনটা বড় মলিন করে হঠাৎ আপনি কেন চলে যান? একটু কারণটা কি বলবেন? বেয়াদবি নেবেন না হুজুর, কি এমন ভুল আমি করে ফেললাম, দয়া করে একটু বলুন। ও আমার উত্তর দেবীপুরের নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, যুবতী তরুণী বোনেরা, ও আমার মায়েরা, সম্মানীয় ভাইয়েরা, একটুখানি খেয়াল করে শুনুন। ও আমার নবীর উম্মাত উম্মাতিরা, নবী আমার কি শিক্ষা দিলেন লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে প্রিয় নবী আমার বললেন, ও আবু বকর, ওই লোকটা যখন তোমাকে লক্ষ্য করে অশ্লীল ভাষা প্রয়োগ করছিল, নোংরা ভাষাগুলো যখন ব্যবহার করছিল, তোমাকে লক্ষ্য করে যখন গালি গালাজ করছিল, আমি লক্ষ্য করছিলাম, আমি নবী আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আল্লাহর অফুরন্ত রহমত তোমার প্রতি
ঝরে 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 পড়ছে। তোমার প্রতি অবিরল ধারায় আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, আর আল্লাহর ফেরেশতারা তোমার আমল নামায় অনবরত নেকি লিখে যাচ্ছে। বলা বসে যাচ্ছে তো। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, একটুখানি ভাবে, নবীজি বললেন, আবু বকর, আমি দেখছিলাম তুমি চুপ হয়ে আছো, ও তোমায় গালি দেয়, ফেরেশতারা যেন তোমাকে গার্ড করে রেখেছে, আল্লাহর মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাকে চারিদিক থেকে বেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে, আর আল্লাহর অফুরন্ত রহমত তোমার প্রতি ঝরে ঝরে পড়ছে। আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার আমল নামাতে নেকি বা সওয়াব লিখছে। কিন্তু না আবু বকর, আমি লক্ষ্য করলাম তুমি যেই ধৈর্য হারা হলে, মেজাজ হারিয়ে ফেললে, তার কথার উত্তরটা যেই তুমি দেওয়া শুরু করলে, যেই প্রতিবাদ করলে, সঙ্গে সঙ্গে আমি নবী আমি লক্ষ্য করলাম আল্লাহর ফেরেশতারা তোমার কাছ থেকে, রহমতের ফেরেশতারা সব চলে যায়, আল্লাহর রহমতটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, তোমার আমল নামায় আর নেকি বা সওয়াব লেখা হয় না, যার কারণে আমি নবী মনটা বড় মলিন করে চলে যাচ্ছি। কিছু বোঝা গিয়েছে? কিছু বোঝা গেল? আমার বিরুদ্ধে কেউ একটুখানি বললেই হয়, আমার আগের বক্তা একটু ঠ্যাস মেরে